আজ টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে লিটন দাসের অফ ফর্মের সাথে তাসকিনের ইনজুরি নতুন করে ভাবাচ্ছে নির্বাচকদের। মেডিকেল টিমের রিপোর্টের ওপর নির্ভর করছে এই পেসারের বিশ্বকাপ ভাগ্য। যে 15 জনই দলে থাকুক, বিশ্বকাপ জেতার জন্য যথেষ্ট নয়, স্বীকার করেছেন বিসিবির সভাপতি। দল চূড়ান্ত হয়ে গেছে। 1 মে আইসিসির দেওয়া ডেডলাইনের মধ্যে স্কোয়াড জমাও দিয়েছে বিসিবি। তবে জিম্বাবুয়ে সিরিজে নতুন করে প্রশ্ন তুলেছে ক্রিকেটারদের পারফরমেন্স, নির্বাচকদেরও ভাবতে বাধ্য করেছে। এখন পর্যন্ত 17 দেশ তাদের দল ঘোষণা করেছে, বাকি শুধু বাংলাদেশ, পাকিস্তান ও নেদারল্যান্ডস। সবকিছু ঠিক থাকলে সোমবার জানা যাবে কোন 15 টাইগার যুক্তরাষ্ট্রের বিমান ধরবে। আমাদের তো এখন টিম অ্যানাউন্স করতে হবে, প্রবাবলি ওরা কালকে অ্যানাউন্স করবে, সো ওটা নিয়ে আলাপ হচ্ছিল। নিজেদের পছন্দ জানিয়ে দিচ্ছেন অনেকে, বাদ নেই সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতার আলীও। তবে বাস্তবতায় 15 ক্রিকেটারের 13 জনই চূড়ান্ত। ওপেনিংয়ে ওয়ানডের মতো টি-20 বিশ্বকাপেও জায়গা হচ্ছে তানজিদ তামিমের। সৌম্য সরকারও নিশ্চিত। লিটন দাসকে নিয়ে প্রশ্ন উঠলেও অভিজ্ঞতা আর সামর্থ্য বিবেচনায় শেষ পর্যন্ত টিকে যেতে পারেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অটো চয়েস। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদও নিশ্চিত। নতুন সেন্সেশন জাকির আলী অনিক শুধু থাকছেনই না, বিশ্বকাপে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন। অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান অপ্রতিদ্বন্দ্বী। আস্থা অর্জন করেছেন শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন। বিগ হিটের কল্যাণে লেগ স্পিনার রিশাদ হোসেনকেও এই তালিকায় রাখতে হচ্ছে। পেস ইউনিট সামলাবেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তাসকিনকে নিয়ে অপেক্ষা তো থাকছেই, এ পেসারের শেষ মুহূর্তের ইনজুরি ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। রিপোর্টটা সকালে পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে। যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কি করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কি করব, এটাকে এক্সপেডাইট করার কোনো সুযোগ আছে কিনা, যে যদি এক্সপেডাইট করা যায় ওর হিলিংটা তাহলে এক জিনিস, আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। 15 নম্বর ক্রিকেটার কে হবেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। 5 পেসারের বিলাসিতা দেখালে সুযোগ পাবেন তানজিম হাসান সাকিব। আর ক্যারিবিয়ানদের মন্থর উইকেট বিবেচনা করলে এগিয়ে বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দল যেমন হোক, বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই বাংলাদেশের, সরল স্বীকারোক্তি বোর্ড সভাপতির। অধিনায়কও জানিয়ে রেখেছেন প্রত্যাশা বড় না করতে। একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি যে আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন 6 নারী ফুটবলার আর 5 টেবিল টেনিস খেলোয়াড়। ফুটবল ফেডারেশনের ক্যাম্পে থাকা অনূর্ধ্ব 19 ফুটবলাররা পড়ালেখার জন্য বাড়তি সময় দেন ক্যাম্পে। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর পরীক্ষার জন্য মিস করেছিলেন পুরস্কার বিতরণীর আনন্দ। তবে সবাই এখন পরীক্ষার ফল পেয়ে খুশি। ফেডারেশনের ক্যাম্পে থাকা ফুটবলারদের মধ্যে ঐশী, রুমা, কানম, উমেলা, পূজা আর সুলতানের কাছে 12 মে দিনটা বিশেষ। 6 জন এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, সবাই পাশ করেছেন। ঐশী আর উমেলা পেয়েছেন এ, আর বাকিদের জিপিএ 3-এর ওপর। ফলের পার্থক্য ছাপিয়ে মাধ্যমিকের ধাপ পেরোনোই সবার মনে খুশির জোয়ার। বাবা মার সাথে ফোনে কথা বলেছেন নারী ফুটবলাররা, ক্যাম্পে সতীর্থরা জানিয়েছেন শুভেচ্ছা। অনূর্ধ্ব 19 ফুটবলারদের কাছে ফলটা আরও বিশেষ, কারণ সম্প্রতি ঘটনাবহুল ফাইনালের পর বয়সভিত্তিক সাব চ্যাম্পিয়ন হয়ে সবাই যখন পুরস্কারের উৎসবে মেতেছে, মেডেল নিয়েছে, তখন এই 6 ফুটবলার পরীক্ষার ব্যস্ততায় থাকতে পারেননি। পরীক্ষার জন্য ক্যাম্পেও বাড়তি সময় দিতে হয়েছে পড়ালেখায়। সবার ক্ষেত্রে আসে পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করে, আমরা খেলাধুলার পাশাপাশি আসলে পড়াশোনাটা করি। রুমে তো সবাই আমরা মিলেমিশে থাকি, তো একজনের প্র্যাকটিস থাকে, একজনের থাকে না, তো আমরা ডাইনিংয়ে অনেক রাত ধরেই পড়তাম সবাই গিয়ে গিয়ে। বাসায় কথা বলছি, বাপ মার সাথে কথা বলছি, ওনারা খুব খুশি, কারণ আমি এত ভালো স্টুডেন্ট না, এতটুকু পয়েন্ট পাইছি, ওনারা খুব খুশি। টেবিল টেনিস ফেডারেশনেও আনন্দের জোয়ার। ক্যাম্পের 5 খেলোয়াড় দিয়েছিলেন এসএসসি পরীক্ষা, সবাই এ পেয়েছেন। খেলাধুলা করলে পড়ালেখা হয় না, প্রচলিত এ ধারণাকে ভুল প্রমাণ করে চলেছে বর্তমান প্রজন্ম। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ঢাকায় শুরু হলো ফুটবল কোচেদের কোচিং কোর্সের প্রথম ধাপ, গ্রাসরুট কোচেস কোর্স। ফুটবল ভবনে 5 দিনের কোর্সে অংশ নিচ্ছেন 42 জন। ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সাইফুল বারী টিটু দায়িত্ব নেওয়ার পর বাফুফেতে কোচদের প্রথম কোর্স এটি।
সাইফুল বারী জানিয়েছেন, শিগগিরই সি, বি আর ডিসেম্বরে কোচদের এ লাইসেন্স কোর্স আয়োজন করবে ফেডারেশন। তৃণমূল কোচদের সুযোগ বৃদ্ধিতে ঢাকার পর দেশের অন্যান্য স্থানেও হবে গ্রাসরুট কোচেস কোর্স। এমনকি কোর্স পরিচালনার জন্য ইনস্ট্রাক্টরও তৈরি করবে ফুটবল ফেডারেশন। পার্টিসিপেন্ট সব জায়গায় বেশি পাচ্ছি, তো ওইখান থেকে আমরা মেইনলি দেখছি আর কি যারা বিএফএফ এর অ্যাফিলিয়েটেড টেক একাডেমিগুলির কোচ যাদের এখনো সার্টিফিকেশন নাই, ওদের হেল্প করার চেষ্টা বেশি চলছে। ঢাকায় পর্দা উঠল অনূর্ধ্ব-14 এশিয়ান টেনিস। শুরু হয়ে গেছে কোর্টের লড়াই। রমনায় স্বাগতিক বাংলাদেশ সহ ভারত, হংকং, সৌদি আরব, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র থেকে অংশ নেবে 36 খেলোয়াড়। এশিয়ান র্যাঙ্ক অর্জন করার সুযোগ কিশোর খেলোয়াড়দের সামনে। রোববার শেখ জামাল টেনিস কমপ্লেক্সে আসরের উদ্বোধন করেন ফেডারেশন সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 5 দিনের আসরের পর্দা নামবে শুক্রবার। এদিকে কাল থেকে শুরু হচ্ছে ওয়ালটন বিএসপিএস স্পোর্টস কার্নিভাল। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য বার্ষিক এই আয়োজনের 9ম বছর এটি। গত 7 বছর ধরে এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। 7টি ডিসিপ্লিনের 10 ইভেন্টে প্রায় 1.5 শতাধিক সদস্য অংশ নেবেন। এবার ক্যারাম, টেবিল টেনিস, দাবা, সাঁতার, শুটিং, ব্রিজ ও আর্চারি ইভেন্টে অংশ নেবেন সদস্যরা। রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপির সভাপতি রিজওয়ানুজ্জামান, সাধারণ সম্পাদক সামন হোসেন, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।